ওরা আমায় এভাবে কেন মারলো মা? মা, আমি তো যেমন কাজে যাই সেরকমই কাজে গেছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন। আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে বসে কত গল্প করতে করতে তোমার হাতে বানানো টিফিনটা খাচ্ছিলাম। তখনও যদি একটু বুঝতে পারতাম। রাত অনেকটা হয়ে যায়, আমি ওয়ার্ডে একা তখন, ওরা আমার সাথে। ছি মা, আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো। অনেকবার আমি বারণ করেছিলাম, চিৎকার করেছিলাম, বাঁচাও বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। কিন্তু কেউ আমার চিৎকার, আমার আর্তনাদ শুনতে পায়নি জানো তো মা। আর ওরা আরও পশুর মতন আমার সাথে বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো। আমার গলা টিপে ধরলো, খেলতে লাগলো ওরা আমাকে নিয়ে। আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো। আমি এটাও বললাম যে আমাকে ছেড়ে দাও প্লিজ, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমাকে যেতে দাও। কিন্তু ওরা আর আমায় তোমার কাছে যাওয়ার সুযোগটা দিল না মা, দিল না তোমার কোলে শেষবারের মতো মাথা রাখতে, দিল না শেষবার তোমার হাসি ভরা মুখটা দেখার আর শেষ বিদায় জানানোর সুযোগ। আমার গলা টিপে ধরে নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরল। জানো মা, আমি অনেক চেষ্টা করি বাঁচার, কিন্তু হয়তো আজ ভগবানও চায়নি যে আমি বেঁচে থাকি। ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই, আমার গলার হাড় ভেঙে যায়। ওরা আমায় ওভাবেই ওখানে ফেলে রেখে চলে যায়, ওই বিবস্ত্রভাবে। সকালে সবাই আসে, কিন্তু এই কি, আমি কারোর সাথে কথা বলতে কেন পারছি না? তোমাকেও দেখতে পাচ্ছি, তোমায় কত করে ডাকছি, তুমি কেন শুনতে পারছো না আমার ডাক মা? ও মা, মা গো, এই তো দেখো, দেখো না মা, ও মা, এই তো আমি। তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ও মা, দেখি মা সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাউ মাউ করে কাঁদছে। লাশটার মুখ দেখতে পেয়ে আমিও শিউরে উঠি। এ কি, এটা যে আমারই নিথর দেহ, তবে কি আমি মারা গেছি? আমিও কাঁদতে শুরু করলাম। সবাই আমার এই মৃত্যুতে শোকাহত, সারা দুনিয়া আমার মৃত্যুর ঘটনা আপাতত জেনে গেছে, সবাই বিদ্রোহ করছে, কিন্তু আমি আমার নিথর দেহের দিকে তাকিয়েই রইলাম। আমার শেষটা তো আরো ভালো হতে পারতো বলো মা। দেখো না মা, ওরা আমার মুখের দেহের কি বিচ্ছিরি অবস্থা করেছে, দেখো মা। আমার চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু আমার আওয়াজ এখনো কেন কেউ শুনতে পারছে না। আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি, কিন্তু কেউ একটা আমার এই চিৎকার শুনতে পাচ্ছে না, কেউ না।